ব্রহ্মযুগম মুভি রিভিউ। মালায়ালাম সিনেমা এখন পর্যন্ত কিন্তু আমাদের কাউকে নিরাশা করেনি। মালায়ালাম সিনেমা তাদের নিজস্ব কন্টেন্টের জন্য বিখ্যাত। 20 সালে রাহুল সাদাশিবম আমাদের জন্য 27 কোটির বাজেটে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হরর সিনেমা নিয়ে চলে এসেছে। এই সিনেমার মুখ্য ভূমিকায় মাম্মুট্টি, অর্জুন অশোকন, সিদ্ধার্থকে আমরা দেখতে পাবো। 2 ঘন্টা 19 মিনিটের এই সিনেমাকে একটা হাবিয়াতেই গোটা সিনেমা শুট করা হয়েছে, তাও তোমাকে এক ফোঁটা ভুল করবে না এই সিনেমায় আমাদের অর্জুন অশোকন জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা পুরানা হাভেলিতে গিয়ে পৌঁছায়। হাভেলিতে তো এসেছিল নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমাদের মাম্মুট্টি স্যারের ইচ্ছা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা হলেও এই সিনেমায় তুমি সবকিছু পরিষ্কার দেখতে পাবে। কি যে ক্যামেরা ব্যবহার করছে, আইএমএক্স ক্যামেরা ফেল। ব্রহ্মযুগম সিনেমার একটা জিনিস ভালো, তোমাকে কিছু কিছু জায়গায় হট করে ভয় পাওয়াই দিবে যদি তুমি একটু ধৈর্য ধরে দেখো, যাকে আর কি ইংলিশ ভাষায় জাম্প স্কেয়ার বলা হয়। তো একটু ধৈর্য করে সিনেমাটা দেখো, নাহলে ওটিটিতে আসার অপেক্ষা করো, নাহলে তুমি সিনেমা হলে যাইই না। আমার তো খুব ভালো লেগেছে, আমি কোনো রকম সাবটাইটেল ছাড়া মালয়ালম ভাষাতে এই সিনেমা দেখেছি, সবই বুঝতে পেরেছি। আর আমাদের অর্জুন অশোকন এত সুন্দর অ্যাক্টিং করেছে, কোনো রকম ডায়লগ ডেলিভারি ছাড়াই নিজের চোখের ইশারাতে আমাদের সিনেমা বুঝিয়ে দিচ্ছে ওর মনে কি আছে, কি বলতে যাচ্ছে, ওর চোখ দেখে আমরা বলে দিব। মানে আলাদা রকমই হরর এক্সপিরিয়েন্স করাবে তোমাকে এই সিনেমা। মূর্তি স্যার 72 বছর বয়সেও বাপ লেভেলের অ্যাক্টিং করেছে এই সিনেমার, আমার তো খুব ভালো লেগেছে। তার এখন পর্যন্ত যত সিনেমা আছে তার থেকে সব থেকে ভালো অ্যাক্টিং আমার এই সিনেমায় লেগেছে। মাম্মুট্টি স্যার যতবার স্ক্রিনে এসেছেন পুরো আগুন লাগিয়ে দিয়েছেন, এতটা ভয়ঙ্কর লাগে তাকে সিনেমার মধ্যে দেখতে। সিনেমা দেখার চাহিদা বেড়ে যাচ্ছিল তার অ্যাক্টিং দেখে। আমার আশেপাশের ছেলে পেলে লোম থেকে ঘাম বের হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। একবার গিয়ে হলে এই সিনেমাটা দেখো রাতের বেলা। মাম্মুট্টি স্যার অর্জুন অশোকনের সাথে সিনেমার মধ্যে লুডুর মতো কি একটা খেলা খেলছিল, নিজের ভয়তুরা শক্তির সাহায্যে তিনি গুটি পাল্টে দিয়েছেন খেলা জিতার জন্য। সেই সময় যে ব্যাকগ্রাউন্ডে একটা বিজিএম বাজতেছিল, উফ চুমু, মাথা নষ্ট করে দেওয়া বিজিএম ছিল ওটা। সিনেমা কিছু কিছু জায়গায় হট করে সাইলেন্ট হয়ে যেত, এতটা সাইলেন্ট হয়ে যেত যে গলার থেকে ঢুকিলে আওয়াজ শোনা যেত। কারণ আমাদের হট করে ভয় দেখাতে হবে না এই সিনেমার মাধ্যমে, তাই বেশিরভাগ জায়গাতেই সাইলেন্ট হয়ে যায় সিনেমা। আর কন্টেন্টটা আমাদের ভালোভাবে বোঝানোর জন্য বা এক্সপ্লেন করার জন্য সিনেমাটা একটু স্লো চলে, কিন্তু সেটা পূরণ করে দেয় সিনেমার সিনেমাটোগ্রাফিটা। এতটা সুন্দর সিনেমার সিনেমাটোগ্রাফিটা, মনে হবে তোমাদের আজকে কিছু একটা ভালো জিনিস দেখলাম। এই সিনেমাকে 4-5টা অস্কার দেওয়া তো উচিত, এক অস্কার উইনিং সিনেমা এটা। ইতিহাসের পাতায় ব্রহ্মযুগম সিনেমার ব্যাপারে লেখা উচিত, আমাদের পরের জেনারেশনকে জানানোর জন্য যে আমাদের আমলে এরকম একটা অ্যান্টিক সিনেমা তৈরি হয়েছিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও সিনেমার ভ্যালু আছে। যারা আমার মতো এরকম হরর সিনেমা দেখতে পছন্দ করো তাদের জন্যই এই সিনেমাটা। আর বারবার বলছি, যাদের মধ্যে ধৈর্য শক্তি নাই তারা এই সিনেমার ধারে কাছেও যেও না, এটা বাচ্চাদের সিনেমা না। সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের স্টোরি টেলিং করা হয় এবং ভয় দেখানোর কাজ করে এই সিনেমা। কিন্তু এই সিনেমার এন্ডিংটা আরেকটু ভালো করতে পারতো, অনেকটা এর এন্ডিং হয়ে গেছে তুমবান্দের এন্ডিং এর মতো। রাহুল সাদাশিবম হয়তো এর পার্ট 2ও বানাবে। এই ব্রহ্মযুগম সিনেমাটা যদি একটু ভালোভাবে কালেকশন করে না, তাহলেই এর পার্ট 2ও বানানো হবে। তোমাদের কি মনে হয়েছে এই সিনেমা দেখে কমেন্ট করে জানিও। আর এই সিনেমা এখন পর্যন্ত 7.65 কোটি টাকার কালেকশন করে ফেলেছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড। আজকে 17 তারিখ, আমি 17 তারিখে ভিডিওটা রেকর্ডিং করছি, এখন পর্যন্ত 7.65 কোটি টাকার কালেকশন করা হয়েছে। টিভিতে পাবলিক একে 8.6 এর রেটিং দিয়েও ফেলেছে, তাহলে বুঝতেই পারছো তুমি। এই সিনেমায় ডিস্টার্ব করা ব্রুটাল সিন আছে, তাই আমি তোমাদের কনসিডার করবো যে দম থাকলে রাতে গিয়ে দেখো এই সিনেমা। একদম সিনেমার মধ্যে মাম্মুট্টি স্যারের একটা পান খাওয়ার সিন আছে, ওখানে একটা খতরনাক যে হাসি দেয় পান খেতে খেতে, আলাদাই ভয় লাগে ওই সিনটা দেখার পর। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ব্রহ্মযুগম 2 কি বানানো হবে, তোমাদের কি মনে হয়? আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। அவ பார்க்கும்போது எல்லாம் உள்ள